বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে মেয়েদের আত্মরক্ষার জন্য নিজেদের তৈরি করতে গোবরডাঙ্গা হিন্দু কলেজের নতুন উদ্যোগ। ক্যারাটে প্রশিক্ষণ কলেজের ছাত্রীদের। আর্যিকর কাণ্ড নিয়ে যখন গোটা রাজ্য তোলপাড়, বিশেষ করে নারী সুরক্ষার দাবিতে গোটা রাজ্য জুড়ে চলছে মহিলাদের আন্দোলন, বিক্ষোভ কর্মসূচি। এবার গোবরডাঙ্গা হিন্দু কলেজের পক্ষ থেকে আপাতত সপ্তাহে একদিন করে বিশেষ প্রশিক্ষণ নিয়ে এসে কলেজ চত্বরে চলছে ক্যারাটে প্রশিক্ষণ, যেখানে অধিকাংশ কলেজের মেয়েরা রয়েছেন। যে কোনো পর্যায়ে বিপদে পড়লে তৎক্ষণাৎ নিজেদের আত্মরক্ষা করতে পারবে মেয়েরা নিজেরাই। এদিন প্রায় শতাধিক মেয়ে ক্যারাটে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন, পাশাপাশি বেশ কিছু ছেলেও অংশগ্রহণ করেন এই দিনের প্রশিক্ষণ শিবিরে। কলেজের প্রিন্সিপাল ডক্টর হরেকৃষ্ণ মণ্ডল বলেন, বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে প্রত্যেককেই ক্যারাটে শেখাটা প্রয়োজন নিজেদের আত্মরক্ষার জন্য। আরজিকরের মেয়েটি যদি ক্যারাটে জানতো তাহলে হয়তো নিজেকে রক্ষা করতে পারত। বর্তমান যে পরিস্থিতিটা, সেখানে আমরা একা একা রাত্রিবেলা হোক দিনের বেলা হোক যে কাজের সূত্রে বেরোতে হয়, সেটা আমাদের জন্য ভয়ানক হয়ে উঠেছে। সেখানে মেয়েরা কোনোভাবেই সুরক্ষিত নয়। এর জন্য নিজের একটা আত্মরক্ষার জন্য আমার মনে হয় প্রত্যেকটা মেয়েরই এই ক্যারাটেটা শেখা উচিত। এটা প্রথমত শিখতে আসলাম। প্রথমত আমি একটাই কথা বলবো যে এখনকার যে সমাজটা পড়েছে, যে দিনটা পড়েছে, মেয়েরা সেফ নয়। তো মেয়েদের সেফ হওয়ার জন্য, মেয়েদের আত্মরক্ষার জন্য মেয়েদের এই ক্যারাটেটা শেখা খুবই প্রয়োজন। শুধু আমি নয়, আমি সব মা মেয়ে বোনদেরকে বলবো যে তোমরা সবাই ক্যারাটেটা শেখো, কারণ এখনকার দিনে বাচ্চাদের ভগবান শ্রীকৃষ্ণ আর আসবেন না, নিজেদের আত্মরক্ষা নিজেদেরকেই করতে হবে। তাই জন্য আমি ক্যারাটে শিখতেছি। বর্তমানে চারপাশে পরিবেশের যা অবস্থা, আমাদের তার থেকে মনে হচ্ছে যে আমাদের নিজেদের আত্মরক্ষার জন্য ক্যারাটেটা করাটা অত্যন্ত প্রয়োজন। আর আমার মনে হয় যে প্রতিটা স্কুল কলেজ হোক কিংবা আরও অন্যান্য ইনস্টিটিউশনগুলো হোক, সেখানেও প্রতিটা দিদি বা বোন, মানে সমস্ত মেয়েদের এটা শেখা উচিত আমার মনে হয়। আর আমাদের গোবরডাঙ্গা হিন্দু কলেজের পক্ষ থেকে যে এই উদ্যোগটা নিয়েছে, তার জন্য কলেজ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা। আমাদের সবার সত্যি কথা বলতে কি, এটা বাচ্চা থেকে পুরো সবারই শেখা উচিত। আমি নিজেও বাচ্চা বয়স থেকেই শিখছি, যেটা আমরা স্পোর্টস ক্যারাটেও করি, যেটা ক্যারাটে এখন স্পোর্টসে আছে, স্কুল গেমসেও আছে। আমাদের প্রত্যেকের এখন বার্ধক্যজনিত কারণেও মানুষের শারীরিক অনেক দুর্বলতা দেখা যায়। বাচ্চারা এখন অনেক দুর্বল জন্মেছে। তো খেলাধুলোর মধ্যে সবারই থাকা উচিত। আর ক্যারাটে শিখলে যে বেনিফিটটা আছে, সেটা হচ্ছে আমরা যখন ক্যারাটে শিখছি, আমরা শুধু যে খেলছি বা ফিজিক্যাল এক্সারসাইজ করছি তা না, আমরা তার সাথে নিজেদের কীভাবে আত্মরক্ষা করতে হবে, কীভাবে নিজের কনফিডেন্স গ্রো করবো, আমরা সেটাও শিখি। একটা তো এখন ইমিডিয়েট শেখা উচিত। বর্তমানে আপনারা দেখছেন সমাজের যে অবস্থা, তাতে মেয়েদের রক্ষা করতে গেলে একমাত্র ওদের সেলফ ডিফেন্স শেখা উচিত। কারণ মেয়েদের গার্জিয়ানরা সঙ্গে থাকবে না, এখন নিজেরাই চলাফেরা করবে। তা নিজেদের চলাফেরা করতে নিজেদের আত্মরক্ষা নিজেদের করতে হবে। ওই জন্য একমাত্র কোর্স সেটা হচ্ছে ক্যারাটে। ক্যারাটে না শিখলে মেয়েরা সুরক্ষিত থাকবে না। নিজেদেরকে সুরক্ষিত থাকতে গেলে ক্যারাটে মাস্ট বি, করতেই হবে। এবং ক্যারাটে প্রশিক্ষণ বহু প্রচলিত, ছেলেমেয়েরা ইন্টারেস্ট দেখায়নি, তাই আমরা শুরু করিনি। কিন্তু ইদানিং সামাজিক প্রেক্ষাপটে হোক আর যে কারণেই হোক, ছেলে মেয়েদের মধ্যে একটা ইন্টারেস্ট দেখা যাচ্ছে। দু একজন এসে বলেওছে আমাকে, তার পরিপ্রেক্ষিতেই শুরু করা। আত্মরক্ষার কৌশল শেখার মাধ্যমে এবং শেষ বিচারে নিজেদের ইনস্ট্যান্ট বিপদ এড়ানোর একটা উপায় তারা খুঁজে পাবে। এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। কার্য করে এসছে, সেই বিপদ থেকে নিজেকে মুক্ত করার কৌশল যদি অর্জন করা যায়, ওই মেয়েটি যদি ক্যারাটে জানতো, হয়তো নিজেকে রক্ষা করতে পারতো।